জাকাত আসলে কি এবং এর পরিমাণটা ঠিক কত? ধনীদের অতিরিক্ত বা উদ্বৃত্ত যে সম্পদ থাকে তার বার্ষিক ২.৫% অর্থাৎ 2.5% হলো জাকাতের নির্দিষ্ট পরিমাণ। যেমন ১,০০০ টাকায় ২৫ টাকা। রাইট। ১,০০০ টাকায় ২৫ টাকা, ২,০০০ টাকায় ৫০ টাকা আর ৪,০০০ টাকায় ১০০ টাকা। পার্সেন্টেজটা শুনতে কিন্তু বেশ ছোট মনে হতে পারে। মানে ২.৫% খুব একটা বড় নাম্বার তো নয়। না, তা নয়। কিন্তু যখন আমরা সামষ্টিক অর্থনীতির স্কেলে চিন্তা করি, তখন এই ছোট পার্সেন্টেজটাই বিশাল একটা ফান্ড তৈরি করতে পারে। এই ২.৫%-এর ইম্প্যাক্টটা ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়। হুম। ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে যে ৬২৮ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাত ব্যবস্থার প্রচলন করেন এবং এটিকে ইসলামে ফরজ বা বাধ্যতামূলক করা হয়। মানে ৬২৮ সালের কথা যদি আমরা চিন্তা করি, ওই সময়ে দান খয়রাতের বিষয়টা তো ছিল পুরোপুরি ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভরশীল। হ্যাঁ, মন চাইলে দিল, না চাইলে দিল না। কিন্তু এই ব্যবস্থার মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো সম্পদ বণ্টনকে একটা কাঠামোগত রূপ দেয়া হলো। আমরা যদি বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, এটার তখন কোনো ঐচ্ছিক চ্যারিটি থাকল না, বরং সমাজের ওপর তলার মানুষের সম্পদে নিচের তলার মানুষের একটা আইনি অধিকার বা রাইট হিসাবে প্রতিষ্ঠিত হল। এই কাঠামোগত রূপ দেওয়ার ব্যাপার থেকেই হয়তো সময়ের সাথে সাথে কিছু ভুল ধারণার জন্ম হয়েছে। বেশ কিছু ভুল ধারণা তো আছেই। সোর্সে এমন একটা বড় মিসকনসেপশন নিয়ে কথা বলা হয়েছে যেটা আমাদের সমাজে খুব কমন। অনেকেই মনে করেন যে জাকাত বোধহয় শুধু ঈদের সময় দিতে হয়, বিশেষ করে রোজার ঈদের আগেই দিতে হয়। হ্যাঁ, ওই যে ঈদের আগে শাড়ি বা লুঙ্গি বিতরণের একটা কালচার আমরা দেখি। সেখান থেকেই হয়তো সাধারণ মানুষের মাথায় এই ধারণাটা ঢুকে গেছে যে জাকাত মানেই ঈদের একটা ইভেন্ট। অথচ এই ধারণাটা যে কতটা ভুল তা ভিডিওটিতে খুব স্পষ্টভাবে ভেঙে দেয়া হয়েছে। সোর্স অনুযায়ী তো নির্দিষ্ট কোনো সময় নেই। একদমই না। জাকাত কেবল ঈদের সময় দেওয়ার কোনো স্পেসিফিক নিয়ম নেই, বরং এটি একটা কন্টিনিউয়াস ফিস্ক্যাল ইয়ার বা ধারাবাহিক অর্থবছর চক্রের মতো কাজ করে। আচ্ছা। একজন ব্যক্তির যখনই সম্পদের ১ বছর পূর্ণ হবে তখনই তিনি তা আদায় করবেন। এটা বছরের যে কোনো সময় হতে পারে। এর চেয়েও বড় কথা হল, সোর্সে বলা হয়েছে কেউ চাইলে এই অর্থ ধীরে ধীরে বা কিস্তিতেও দিতে পারেন। তার মানে ব্যাপারটা বেশ ফ্লেক্সিবল। কেউ যদি মনে করেন যে তার পক্ষে একবারে লাখ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, তিনি চাইলে প্রতি মাসে কিছু কিছু করে দিতে পারবেন। হ্যাঁ, তবে শর্ত একটাই। কিরকম? শুরুতেই মোট সম্পদের হিসাব করে জাকাতের ওই 2.5% অংশটি আলাদা করে নিতে হবে। মানে আগে দায়টা ফিক্স করে আলাদা অ্যাকাউন্টে বা হিসাবে সরিয়ে রাখতে হবে। তারপর সেখান থেকে সুবিধামতো বন্টন করা যাবে। রাইট। ভিডিওটিতে আরেকটি দারুণ পয়েন্ট উঠে এসেছে। যদি সঠিক নিয়ত বা উদ্দেশ্য থাকে তাহলে ১ বছর পূর্ণ হওয়ার আগেও অগ্রিম জাকাত দিয়ে দেওয়া সম্ভব। অনেকটা আধুনিক ট্যাক্স প্ল্যানিংয়ে আমরা যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এআইটি দেখি, কনসেপ্টটা তো সেরকমই মনে হচ্ছে। ঠিক ধরেছেন। মানুষের সুবিধার কথা চিন্তা করেই এই ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে। তো এই যে ট্যাক্স বা হিসাবের কথা আমরা বলছি, একটা প্রশ্ন আসে, এই নিয়মগুলো আসলে কাদের জন্য প্রযোজ্য? সবার উপর তো আর 2.5% চাপিয়ে দেওয়া যৌক্তিক না। না, সবার জন্য না। সোর্সে এই ক্রাইটেরিয়াগুলো খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে। যেমন? জাকাত ফরজ হওয়ার জন্য মূলত ৩টে বেসিক শর্ত আগে পূরণ করতে হবে। প্রথমত, ব্যক্তিকে স্বাধীন হতে হবে, মানে দাস বা গোলাম হলে চলবে না। হুম। দ্বিতীয়ত, তাকে মানসিকভাবে সুস্থ হতে হবে, কোনো পাগলের ওপর এই নিয়ম খাটবে না। আর তৃতীয়ত? তৃতীয়ত, তাকে প্রাপ্তবয়স্ক বা বালিগ হতে হবে। এই শর্তগুলোর পিছনের লজিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার বা নিজের সম্পদের ওপর কোনো আইনি বা মানসিক নিয়ন্ত্রণ নেই। এই ব্যবস্থা তাকে কোনো আর্থিক দায়বদ্ধতায় ফেলছে না। হ্যাঁ, এটা পুরোপুরি একটা লজিক্যাল ফিল্টার। এরপরই আসে সম্পদের নির্দিষ্ট পরিমাণ বা মাপকাঠির বিষয়টা, যেটাকে পরিভাষায় নিসাব বলা হয়। রাইট, নিসাবের হিসাব। সোর্সে এই নিসাবের খুব স্পেসিফিক একটা ক্যালকুলেশন দেওয়া হয়েছে। প্রথম শর্ত হল নিজের যত ঋণ বা ডেট আছে সেটাকে বাদ দিতে হবে। এটা খুব জরুরি একটা পয়েন্ট। ঋণ আগে শোধ করতে হবে বা বাদ দিতে হবে। হ্যাঁ। আর ঋণ বাদ দেবার পর কারো কাছে যদি কমপক্ষে 7.5 ভরি সোনা থাকে, অথবা সোনা ও রূপা মিলিয়ে 7.5 ভরি সোনার সমমূল্যের সম্পদ বা ক্যাশ টাকা থাকে, এবং সেই সম্পদ যদি ৩৫৪ দিন অর্থাৎ পুরো ১ চন্দ্র বছর তার অধীনে থাকে, তবেই তার উপর জাকাত প্রযোজ্য হবে। এই ৩৫৪ দিনের রুল বা হোল্ডিং পিরিয়ডটা
এখানকার সবচেয়ে মাস্টার স্ট্রোক বলা যায়। একদম। সোর্সের এই পয়েন্টটা নিয়ে একটু গভীরে চিন্তা করলে বোঝা যায় এটা কেন এতটা গুরুত্বপূর্ণ। ধরা যাক কারো কাছে হঠাৎ করে অনেক টাকা চলে এলো, হুম। কিন্তু কয়েক মাস পরেই কোনো কারণে সেই টাকা খরচ হয়ে গেল বা ব্যবসায় লস হলো। হ্যাঁ। এখন তার কাছে যদি বছর ঘোরার আগেই টাকা না থাকে, তাহলে তার উপর ট্যাক্স বসালে তো সে আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবে। ঠিক। এই ১ বছরের সাইকেলটা নিশ্চিত করে যে সম্পদটা আসলেই উদ্বৃত্ত বা সারপ্লাস। এটা সাময়িক কোনো ক্যাশ ফ্লো নয়, বরং এটা এমন সম্পদ যা হোল্ডারের সারা বছরের বেসিক নিড পূরণ করার পরও অলস পড়েছিল। অর্থাৎ এই ব্যবস্থাটা ভোলাটাইল বা অস্থায়ী সম্পদের উপর কোনো চাপ তৈরি করছে না। এটা শুধু সেই সম্পদকেই টার্গেট করছে যেটা ইকোনমিতে কোনো কাজে না এসে স্রেফ জমা হয়ে আছে। সোর্সে এটাও মেনশন করা হয়েছে যে কোন কোন খাতের উপর এই হিসাবটা হবে। যেমন সোনা, গহনা, জমানো ক্যাশ টাকা। এর পাশাপাশি উট, গরু, ভেড়া, ছাগলের মতো নির্দিষ্ট কিছু গৃহপালিত প্রাণীর কথাও বলা হয়েছে। মানে প্রাচীনকালের অ্যাগ্রিকালচারাল ইকোনমি থেকে শুরু করে মডার্ন ক্যাপিটাল ইকোনমি সব ধরনের স্টোর অফ ভ্যালুকে এর আওতায় আনা হয়েছে। আর এখানেই আমাদের সেই মূল থিমটা ফিরে আসে, সম্পদকে অলস ফেলে রাখা যাবে না। রাইট। কারণ প্রতি বছর যদি জমানো সম্পদ থেকে 2.5% করে বেরিয়ে যেতে থাকে, তাহলে একজন সাধারণ মানুষ বাধ্য হয়েই তার সম্পদকে কোনো না কোনো ব্যবসায় বা বিনিয়োগে খাটাবেন। যাতে অন্তত ওই 2.5%-এর বেশি প্রফিট জেনারেট করা যায়। একদম তাই। আর এর ফলে অটোমেটিক্যালি মার্কেটে জব ক্রিয়েট হয় এবং ইকোনমি সচল থাকে। এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই পুরো ইকোনমিক ইঞ্জিনটার সবচেয়ে ভাইটাল অংশ হল এই টাকাটা আসলে যাচ্ছে কোথায়, মানে কারা পাবেন এই ফান্ড। হুম। সোর্সে জাকাত পাওয়ার যোগ্য যে খাতগুলোর তালিকা দেয়া হয়েছে তা বেশ বিস্তৃত। গরিব মানুষ তো আছেনই, এছাড়া যারা মুসাফির বা ভ্রমণকারী অবস্থায় বিপদে পড়েছেন তারাও এই ফান্ড পাবেন। মাদ্রাসা, এতিমখানা এবং যারা প্রাতিষ্ঠানিকভাবে এই ফান্ডের ম্যানেজমেন্ট বা আদায়ের কাজ করেন তাদেরও এখান থেকে পারিশ্রমিক দেওয়া যাবে। কিন্তু আমার কাছে সবচেয়ে প্র্যাকটিক্যাল মনে হয়েছে ঋণগ্রস্ত ব্যক্তির বিষয়টা। যিনি ঋণের দায়ে জর্জরিত, তাকে এই ফান্ড দিয়ে সাহায্য করা যাবে। এটা আসলে এক ধরনের সোশ্যাল বেল আউট সিস্টেম। সোশ্যাল বেল আউট। একজন মানুষ যখন ঋণের চক্রে পড়ে যায় তখন আধুনিক ব্যাংকিং সিস্টেমে তার উঠে দাঁড়ানো খুব কঠিন, কিন্তু এই ফান্ড তাকে সেই ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ থেকে বের করে আনার একটা সুযোগ দেয়। চমৎকার একটা উদ্যোগ। তবে এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল কারা এই ফান্ড থেকে টাকা নিতে পারবেন না। হ্যাঁ, ভিডিওটিতে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। প্রথমত, কোনো ধনী ব্যক্তি এই ফান্ডের টাকা নিতে পারবেন না। এটা তো অবভিয়াস। হ্যাঁ, ধনীরা নিতে পারবেন না। কিন্তু সবচেয়ে বড় চমকটা হলো যারা সৈয়দ বংশে বা নবীর বংশে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য এই জাকাত গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পয়েন্টটা আসলে ভাবার মতো একটা ইনসাইট। একটু লজিক্যালি চিন্তা করলে দেখা যায়, যখন কোনো নেতা বা শাসক একটা বিশাল রাষ্ট্রীয় বা সামাজিক ফান্ড তৈরি করেন, তখন সাধারণ মানুষের মনে সবচেয়ে প্রথম যে ভয়টা কাজ করে, তা হল এই ফান্ডের টাকা ওই নেতার নিজের পরিবার বা আত্মীয়স্বজনরাই হয়তো লুটেপুটে খাবে। হ্যাঁ, আধুনিক যুগের অনেক চ্যারিটি, পলিটিক্যাল ফান্ড বা এনজিওর দিকে তাকালেই আমরা এই স্বজনপ্রীতি বা নেপোটিজমের চরম উদাহরণ দেখতে পাই। কিন্তু এই ব্যবস্থার প্রবর্তক তার নিজের বংশধরদের জন্যই এই ফান্ডের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। এই রুলটা সিস্টেমের ভেতর এমন একটা অ্যান্টি কারাপশন বা অ্যান্টি নেপোটিজম মেকানিজম সেট করে দিয়েছে যা সত্যি অভাবনীয়। হয় যে এখানে ব্যক্তিগত বা বংশগত ফায়দা লুটার কোনো সুযোগ রাখা হয়নি। এর পাশাপাশি সোর্স থেকে আরেকটি খুব সিগনিফিক্যান্ট তথ্য পাওয়া যায়। কোনটা? ভিডিওটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মসজিদের কাজে বা মসজিদ নির্মাণে জাকাতের পয়সা দেওয়া যাবে না। অথচ একটু আগেই আমরা লিস্টে দেখেছি যে মাদ্রাসায় বা এতিমখানায় দেওয়া যাবে। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড়। হ্যাঁ, মসজিদ হলো একটা কাঠামোগত উপাসনালয় বা স্ট্রাকচার। অন্যদিকে মাদ্রাসা বা এতিমখানায় মানুষ থাকে, ছাত্ররা পড়াশোনা করে। তার মানে এই ফান্ডের মূল ফোকাস ইট পাথরের দালান তৈরি করার নয়, বরং হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ উন্নয়ন করা। মানুষের জীবন বাঁচানো, তাদের শিক্ষিত করা এবং তাদের পেটে খাবার দেওয়াটা এখানে সর্বোচ্চ প্রায়োরিটি পেয়েছে। আসলে স্ট্রাকচার ভার্সেস হিউম্যানের এই ডিবেটে এই সিস্টেমটা পুরোপুরি মানুষের পক্ষেই রায় দিচ্ছে। একদম। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ালো? যে ব্যক্তি এ টাকাটা পে করছেন তার দিক থেকে চিন্তা করলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
একজন মানুষ তার নিজের কষ্টার্জিত সম্পদ থেকে প্রতি বছর ২.৫% দিয়ে দিচ্ছেন। ম্যাথমেটিক্যালি তো তার সম্পদ কমে যাচ্ছে। হুম সোর্স এই জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করছে? জাকাত দিলে আসলে কি লাভ হয়? সোর্সে এই ম্যাথমেটিক্যাল লসটাকে একটা ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখানো হয়েছে। সাধারণ হিসাবে দান করলে পকেটে টাকা কমে যায় ঠিকই, কিন্তু ভিডিওটিতে বলা হয়েছে যে এই ব্যবস্থার মাধ্যমে সম্পদ কমে না, বরং সম্পদের উন্নতি হয় আচ্ছা, এবং এতে বরকত আসে। এটা মূলত একটা সাইকোলজিক্যাল শিফট। সাইকোলজিক্যাল শিফট। হ্যাঁ, যখন একজন মানুষ তার নিজের সম্পদকে পুরোপুরি নিজের একক মালিকানা না ভেবে নিজেকে ওই সম্পদের একজন ট্রাস্টি বা পাহারাদার হিসেবে ভাবতে শুরু করেন, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আর আধ্যাত্মিক দিক থেকে দেখলে সোর্সে বলা হয়েছে এটি একজন ঈমানদারের পরিচয় বহন করে এবং আল্লাহর হুকুম পালনের প্রমাণ দেয়। রাইট। অর্থাৎ কুরআনে বারবার সালাত বা নামাজের সাথেই জাকাতের কথা বলা হয়েছে। অর্থাৎ স্রষ্টার প্রতি যে ব্যক্তিগত ইবাদত, তার ঠিক সমান্তরালেই রাখা হয়েছে সৃষ্টির প্রতি বা সমাজের প্রতি এই আর্থিক দায়িত্ব পালনকে। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। এই ফিলোসফিটাই মানুষকে তার সম্পদের প্রতি অন্ধ মোহ থেকে বের করে আনে। আর সম্পদের প্রতি এই অন্ধমোহ মানুষকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তার একটা দারুণ রেফারেন্স দেওয়া হয়েছে আজকের সোর্সের একেবারে শেষের দিকে। হ্যাঁ, ভিডিওটির শেষের ওই অংশটা একটা দারুণ ক্লিফহাঙ্গারের মতো কাজ করে। বেশ রোমাঞ্চকর একটা গল্প। উপস্থাপক বলছেন, মাটির নিচে বা সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা হীরা, সোনা, মুক্তা, ইয়াকুত বা জমরুদের মতো যে বিশাল সব খনির কথা আমরা শুনি, এই বিপুল পরিমাণ সম্পদ নাকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী একজন মাত্র ব্যক্তির সম্পত্তি ছিল। হ্যাঁ, বলা হচ্ছে পৃথিবীর বুকে এত বড় ধনী আর কেউ কখনো আসেনি। এবং এটা কোনো বানানো গল্প বা রূপকথার ট্রেজার আইল্যান্ডের কাহিনী নয়। একদমই না। সোর্সে এর স্পেসিফিক রেফারেন্স দেওয়া হয়েছে। ভিডিওটিতে বলা হয়েছে যে এই ঘটনাটি কোরআনের ২০ পাড়ায় সূরা আল কাসাসের ৭৬ নম্বর আয়াতে উল্লেখ আছে। আচ্ছা, এই ধনী ব্যক্তিটি ছিলেন মূলত কারুন বা কোরা। তার সম্পদের স্কেলটা এত বিশাল ছিল যে শুধু তার ধনাগারের চাবিগুলো বহন করার জন্যই একদল শক্তিশালী মানুষের দরকার হতো। জাস্ট ইম্যাজিন, সম্পদের পরিমাণ তো পরের কথা, শুধু চাবিগুলোই এত ভারী ছিল যে একা কেউ বইতে পারত না। ঠিক তাই। আর এই সম্পদের পরিমাণ এবং এর পরিণতি বোঝার জন্য সোর্সে শুধু কোরআনের রেফারেন্স দিয়েই ছেড়ে দেওয়া হয়নি। আরও রেফারেন্স আছে। হ্যাঁ, বিষয়টির বিস্তৃতি বোঝাতে তফসিরে কঞ্জুল ইমান, তফসিরে জালালেইন এবং তফসিরে সিরাতুল জিনানের মতো ক্লাসিক্যাল ব্যাখ্যামূলক গ্রন্থগুলোর নাম মেনশন করা হয়েছে। এই গ্রন্থগুলোতে নিশ্চয়ই বিস্তারিত বলা আছে। এই গ্রন্থগুলোতে ট্র্যাক করা হয়েছে কিভাবে এই ব্যক্তিটি সম্পদের অহংকারে মত্ত হয়ে সমাজকে অস্বীকার করেছিল। সে তার সম্পদকে প্রবাহমান না রেখে নিজের কাছে কুক্ষিগত করে রেখেছিল। তারপর কি হলো? এর চূড়ান্ত পরিণতি হিসেবে সেই অহংকারী ব্যক্তি এবং তার পাহাড় সমান ধনদৌলত সবকিছু মাটি ধসে মাটির নিচে তলিয়ে যায়। একটা দারুণ রহস্য। আর সেই তলিয়ে যাওয়া সম্পদই নাকি এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাটির নিচে বা সমুদ্রের তলদেশে খনি হিসেবে ছড়িয়ে আছে। প্রাচীনকালের এই অজানা রহস্য আর সম্পদের এই উত্থান পতনের গল্পটা আজকের পুরো আলোচনার মূল সুরটাকে যেন একটা সুতোয় বেঁধে দেয়। গল্পটা আসলে একটা চরম ওয়ার্নিং সাইন। সম্পদ জমা করে রাখলে তা শুধু সমাজেরই ক্ষতি করে না, চূড়ান্ত পর্যায়ে তা খোদ মালিকের জন্যই একটা অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। যখন সম্পদের ডিস্ট্রিবিউশন থেমে যায়, যখন একটা নির্দিষ্ট জায়গায় সম্পদ শুধু জমতেই থাকে আর সমাজের নিচতলায় হাহাকার তৈরি হয়, তখন সেই ইকোনমিক স্ট্রাকচারটা কোল্যাপস করতে বাধ্য। সেটা প্রাচীনকালে মাটি ধসে হোক আর আধুনিক যুগে ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দা বা সামাজিক বিপ্লবের মাধ্যমেই হোক। একদম তাই। তাহলে আজকের এই সোর্সের গভীরে গিয়ে আমরা বেশ কিছু শক্ত পয়েন্ট পেলাম। আমরা দেখলাম 2.5%-এর সেই লজিক্যাল ক্যালকুলেশন, কারা টাকা পাবে আর কারা পাবে না তার লিস্ট, যেখানে অ্যান্টি নেপোটিজম রুলটা একটা বড় সারপ্রাইজ ছিল। আর দেখলাম কাঠামোর চেয়ে মানুষের জীবনকে বেশি প্রায়োরিটি দেওয়ার বিষয়গুলো। যারা শুনছেন তারা হয়তো অনেকেই বিষয়গুলোর বেসিক জানতেন, কিন্তু তথ্য ও সম্পদের এই অতিরিক্ত বোঝার যুগে দাঁড়িয়ে এই রুলগুলোর পেছনের কেন বা কারণগুলো নিশ্চয়ই সবার জন্য নতুন কিছু আবিষ্কারের মুহূর্ত তৈরি করেছে। এই আলোচনার শেষে একটা বিষয় ভাবলে অবাক হতে হয়। কি বিষয়? একটু আধুনিক বিশ্বের দিকে তাকানো যাক।
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনকুবেরদের হাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ স্থবির হয়ে আছে, যা হয়তো কখনো ব্যবহারই হবে না। এটা তো একটা বড় সমস্যা। ভাবুন তো, এই ফেলে রাখা বা অব্যবহৃত সম্পদের ওপর যদি ঠিক এই ১৪০০ বছর আগের মডেলে বাধ্যতামূলকভাবে 2.5% বার্ষিক কর আরোপ করে তা সুনির্দিষ্টভাবে পৃথিবীর বঞ্চিত মানুষদের মাঝে বণ্টন করা হতো, তবে কি আজ বিশ্বজুড়ে দারিদ্র্যের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতে পারত না? সম্পদ কেবল গুটি কয়েক মানুষের হাতে কুক্ষিগত করে না রেখে তাকে একটা নিয়মতান্ত্রিক উপায়ে প্রবাহমান রাখার এই যে প্রাচীন দর্শন, এটি কি আধুনিক অর্থনীতির জন্য একটা বড় শিক্ষা হতে পারে না? আধুনিক বিশ্বের চরম অর্থনৈতিক বৈষম্য আর এই প্রাচীন সমাধানের মডেল দুটো মিলিয়ে চিন্তা করার মতো দারুণ একটা পয়েন্ট। ১৪০০ বছরের পুরনো একটা সিস্টেমে আধুনিক অর্থনীতির এতগুলো গ্যাপ পূরণের যে মেকানিজম লুকিয়ে আছে তা সত্যিই বিস্ময়কর। এই গভীর চিন্তার বিষয়টি এবং সম্পদের এই প্রাচীন রহস্যের ভাবনাগুলো যারা শুনছেন তাদের নিজেদের অনুসন্ধানের জন্যই রেখে দিচ্ছি। আজকের এই বিশেষ বিশ্লেষণ পর্ব আমরা এখানেই শেষ করছি। দারুণ একটা আলোচনা হলো। নতুন কোনো সোর্স, নতুন কোনো অজানা বিষয়ের গভীরে গিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত চারপাশের চেনা বিষয়গুলোকে নতুনভাবে ভাবতে থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন।